আসসালামু আলাইকুম, আমি সাজন কবির আজকে স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। কিছু শিক্ষার্থীদের অনুরোধে আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। ষষ্ঠ অধ্যায়টা হচ্ছে যে পূর্ণ সংখ্যার জগৎ। তাহলে পূর্ণ সংখ্যার জগৎ যেহেতু, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? পূর্ণ সংখ্যা কি তা জানতে হবে। একবারে প্রথমে যখন সংখ্যার ধারণা আবিষ্কৃত হয়, প্রথমে সংখ্যা গণনা করা হয় 1 থেকে। 1 2 3 4 এভাবে কি সংখ্যা গণনা কি হয় শুরু হয়। পরবর্তীতে এই সংখ্যার সাথে যুক্ত হয় শূন্য। পরবর্তীতে কি হয়? শূন্য হয়। একটা মজার বিষয় হচ্ছে এই যে শূন্য, এই শূন্য আবিষ্কৃত হয় কি ভারতীয় উপমহাদেশে। যাই হোক, তাহলে এই শূন্য যখন কি হয় আবিষ্কৃত হয়, সংখ্যার সাথে কি হয় যুক্ত হয়, তখন কি হয় এই যে গণনা আছে সেটার মধ্যে কি একটা আমূল পরিবর্তন আসে। সে 10 ভিত্তিক কি হয় গণনা শুরু হয়। সংখ্যা মূলত প্রধানত দুই প্রকার। সংখ্যা কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা আর হচ্ছে কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এই যে সংখ্যাগুলো লিখলাম, এই সংখ্যাগুলো সবগুলো হচ্ছে কি পূর্ণ সংখ্যা। এখন এগুলো হচ্ছে অঋণাত্মক। 1 2 3 4 এগুলো হচ্ছে কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখন আমি যদি লিখি -4 -3 -2 -1, ঠিক আছে, আমি যদি কি মাইনাস দিয়ে যদি কোনো একটা সংখ্যা লিখি তাহলে সেটা হচ্ছে কি ঋণাত্মক। তাহলে পূর্ণ সংখ্যা পেলাম দুই প্রকার, ঋণাত্মক আর হচ্ছে অঋণাত্মক। অর্থাৎ কোনো একটা সংখ্যার পূর্বে যদি কি বিয়োগ চিহ্ন থাকে তাহলে সেটা হচ্ছে কি ঋণাত্মক, আর যদি যোগ চিহ্ন থাকে বা কোনো চিহ্ন না থাকে তাহলে সেটা হচ্ছে কি অঋণাত্মক। মনে রাখতে হবে, এই যে 4 আমি লিখলাম, এখানে কি লিখলাম 4, তাহলে এই 4 এর পূর্বে যদি কি যোগ থাকে অথবা শুধু 4 থাকে তাহলে দুটোটাই হচ্ছে কি অঋণাত্মক। অর্থাৎ বাম দিকে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে আমার মনে মনে ভাবতে হবে সেটা হচ্ছে কি ধনাত্মক বা অঋণাত্মক। মনে থাকবে? আচ্ছা, তাহলে এই যে পূর্ণ সংখ্যার জগৎ আমরা আলোচনা করতে গেলে কিছু সাংকেতিক চিহ্ন আমাদের জানতে হবে। কি সাংকেতিক চিহ্ন জানতে হবে? যেমন আমরা এগুলো জানি যে প্লাস মাইনাস তো আমরা জানি, যোগ আর হচ্ছে কি বিয়োগ। তারপরে আমার আরেকটা চিহ্ন জানতে হবে, সেটা হচ্ছে কি লেস দেন এন্ড হচ্ছে কি গ্রেটার দেন। আমরা প্রথমেই যে এই অধ্যায়ের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সমাধান করতে করতে আমাদের যে সাংকেতিক চিহ্ন আছে যেগুলোর সাথে পরিচিত হতে হয় আমরা সেভাবে কি পরিচিত হয়ে যাব। তাহলে প্রথম প্রশ্নটা, 1 নম্বর প্রশ্নটা হচ্ছে যে -a যোগাত্মক বিপরীত রাশি কি? প্রশ্নবোধক চিহ্ন মানে হচ্ছে এই যে -a আছে তার বিপরীত যোগাত্মক রাশি। তাহলে আমার কি যোগাত্মক রাশি আর হচ্ছে কি বিপরীত রাশি, আমার এখানের মধ্যে প্রশ্ন বুঝতে হবে। এখানে হচ্ছে বিপরীত রাশি বলা হয়েছে, কি বিপরীত, যে কোনো কিছুর বিপরীত রাশি। যেমন আমি যদি a বলি তাহলে a এর বিপরীত রাশি হচ্ছে কি -a, এর বিপরীত রাশি হচ্ছে কি -a, যোগাত্মক বিপরীত রাশি। আমার এই অপশনগুলোর মধ্যে আছে +a, -a, 1/a আর হচ্ছে কি -1/a। তাহলে এই যে -a, আমি প্রথমে এই -a টা লিখবো। কি লিখবো? -a লিখবো। তাহলে এই যে -a এর যোগাত্মক বিপরীত রাশি, যে কোনো কিছুর এই যে -a আছে তার যদি কি যোগাত্মক বিপরীত রাশি বলা হয় তাহলে তার পূর্বে কি দিতে হবে? একটা বিয়োগ চিহ্ন দিতে হবে। কি করতে হবে? বিয়োগ চিহ্ন দিতে হবে। তাহলে এখানের মধ্যে আছে বিয়োগ চিহ্ন, ব্র্যাকেটের বাইরে আছে বিয়োগ চিহ্ন, তাহলে মাইনাস মাইনাস মাইনাসে আমি যদি গুণ করি তাহলে সেটা কি হয়ে যাবে? প্লাস a রে। তাহলে আমার এই आंसरটা হচ্ছে কি ক। তাহলে এই যে মাইনাসে যে a হলো সেটার জন্য আমি একটু একটা চার্ট লিখে দেই এখানের মধ্যে। আমি যদি এটা লিখে দেই, এটা একটু মনে রাখতে হবে। যেমন আমি প্লাস গুণন প্লাস ডট, ঠিক আছে, এই যে এটা কি ডট অথবা গুণন বলা হয়। প্লাসে প্লাসে কি হয়? প্লাস হয়। তারপরে মাইনাসে যদি গুণ করিস তাহলে সেটাও কি হয়? প্লাস হয়। অর্থাৎ একই জাতীয় চিহ্ন দুইটা যদি গুণ হয়, প্লাস প্লাস যোগ করলে কি প্লাস, গুণ করলে প্লাস হবে, আবার মাইনাসে গুণ করলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আর যদি বিপরীত জাতীয় চিহ্ন থাকে তখন যদি আমরা গুণ করি তাহলে সেটা কি মাইনাস হয়ে যাবে। যেমন যদি কিনে মাইনাস গুণন প্লাস, তাহলে কি বিপরীত না? এটা মাইনাস এটা প্লাস, বিপরীত চিহ্ন, তাহলে এটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তারপরে আবার যদি কি প্লাস আর এখানে কি মাইনাস দেই তাহলে এটাও বিপরীত চিহ্ন, তাহলে এটাও কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তার মানে এই যে গুণের যে পদ্ধতি এটা আমার কি করতে হবে? মুখস্থ করে ফেলতে হবে। কি করতে হবে? মুখস্থ। অর্থাৎ মাইনাসে প্লাস, প্লাসে প্লাস, প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসেও কি মাইনাস। সহজ কথা হচ্ছে দুটো একই জাতীয় চিহ্ন হয়ে গেলে গুণ করলে প্লাস হবে, প্লাস প্লাস
প্লাস আবার মাইনাস মাইনাস হলে সেটাও কি হয়ে যাবে প্লাস, আর বিপরীত যদি চিহ্ন যদি থাকে একটা প্লাস একটা মাইনাস অথবা একটা মাইনাস একটা প্লাস, তাহলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তাহলে এইখানের মধ্যে আমরা আসি, এই যে মাইনাস মাইনাস আমার গুণ করলে কি হয়ে গেছে প্লাস হয়ে যায়, এই যে এইটা মাইনাস মাইনাসে কি হয়েছে প্লাস এ, তার মানে আমার প্রথম যে উত্তরটা সেটা হচ্ছে কি প্লাস এ। আমরা কি বুঝতে পারছি? ওকে, আশা করি এটাতে কোনো সমস্যা নাই। এরপরে আমরা প্রশ্নতে চলে আসি, 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নের মধ্যে কি আছে 12, অর্থাৎ 12 এর সাথে এর যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে, তাহলে এই যে 12 আছে তাহলে তার সাথে আমার কি করতে হবে যোগাত্মক বিপরীত সংখ্যা। তাহলে আমি আগেই বলছিলাম 12 সেটা হচ্ছে কি প্লাস আছে, এই যে আমি এখানে কি লিখলাম 12 লিখবো, কি লিখবো 12 লিখবো। তাহলে তার কি বলছে যোগাত্মক বিপরীত সংখ্যা বলছে, কি বলছে যোগাত্মক বিপরীত সংখ্যা। তাহলে আমরা কি করব যোগ করব, কি করব যোগ করব তার বিপরীত সংখ্যা। বিপরীত সংখ্যা মানে হচ্ছে কি -12। এই যে 12 প্লাস এরপর -12 লিখলাম। আমার প্রশ্নতে বলা আছে 12 এর সাথে, তাহলে এই যে 12 এর সাথে যোগাত্মক, এই যে যোগাত্মক মানে হচ্ছে যোগ বিপরীত সংখ্যা। তাহলে 12 কার বিপরীত সংখ্যা? এই 12 এর বিপরীত সংখ্যা। 12 এর বিপরীত সংখ্যা হচ্ছে -12। মনে থাকবে যেই সংখ্যাই হোক যদি বিপরীত সংখ্যা যোগাত্মক বিপরীত বলে তার পূর্বে কি দিতে হবে একটা মাইনাস চিহ্ন দিতে হবে। তাহলে এই যোগাত্মক মানে হচ্ছে যোগ, তার বিপরীত সংখ্যা 12 এর বিপরীত মানে হচ্ছে কি -12। তাহলে এটা যদি আমরা সমাধান করি তাহলে এই 12 লিখলাম, এই যে এটা কি ব্র্যাকেট মানে হচ্ছে কি গুণন বা ইনটু, মাইনাসে প্লাসে যদি গুণ করি তাহলে কি হয়ে যায়, এই যে আমার এই যে মাইনাসে আর প্লাসে গুণ করলে কি হচ্ছে মাইনাস। আমরা জানি বিপরীত সংখ্যা যদি চিহ্ন হয়ে যায় তাহলে সেটা কি হয়ে যায় মাইনাস হয়ে যায়। তাহলে 12 থেকে 12 যদি বিয়োগ করি তাহলে সেটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে এটার आंसर হচ্ছে কি গ। আমি কি বুঝাইতে পারছি? ওকে, তাহলে এবার আমরা চলে আসি 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে এখানে একটা শূন্য স্থান দেওয়া আছে, -15 ইকুয়াল হচ্ছে -10 হলে এই যে শূন্য স্থান যে জায়গাটা আছে বক্স যেটা আছে চিহ্নিত স্থানের সংখ্যাটি কত হবে। তাহলে আমার এখানে উত্তর দেওয়া আছে 10, উত্তর কি দেওয়া আছে -10 দেওয়া আছে। তাহলে আমার এখান থেকে কি করতে হবে বিয়োগ করতে হবে। এখন যোগ এবং বিপরীত বিয়োগের শর্ত আছে, বীজগণিতের ক্ষেত্রে শর্তটা আমি বলে দেই এবং আমি স্ক্রিনে লিখেও দেব। তাহলে যোগের যে সংখ্যাটা আছে আমরা একটু মনে রাখবো, ঠিক আছে? তাহলে আমার প্রথম হচ্ছে একই জাতীয় চিহ্ন সর্বদা যোগ হবে। কি বলছি একই জাতীয়, যেমন 2টা প্লাস হলে যোগ হবে, হ্যাঁ, তারপরে 2টা মাইনাস যদি হয় তাও কি হবে যোগ হবে। একই জাতীয় সংখ্যা সর্বদা কি হবে যোগ হবে, চিহ্নের কোনো পরিবর্তন হবে না, যা চিহ্ন থাকবে তাই থাকবে। যেমন আমি উদাহরণ হিসেবে যদি লিখি, যেমন একই জাতীয় চিহ্ন আমি -2 লিখলাম, তারপর আবার কি লিখলাম -2 লিখলাম, ইকুয়াল কত হবে দেখো, এটাও মাইনাস এটাও মাইনাস। তাহলে যেহেতু একই জাতীয় চিহ্ন তাহলে কি হবে যোগ হবে, 2 আর 2 যোগ করলে কি হবে 4 হবে। তাহলে এই যে চিহ্নের পরিবর্তন হবে না, অর্থাৎ যেই চিহ্ন থাকবে দুটোটা মাইনাস, তাহলে আমার आंसरेর মধ্যে কি দিতে হবে মাইনাস দিতে হবে। একই রকম ভাবে আমি যদি লিখি +2, তারপরে যদি লিখি +2 ইকুয়াল, এটাও যদি একই জাতীয় চিহ্ন তাহলে 2 2 যোগ করলে কি হয় 4 হয়, তাহলে প্লাস এর হচ্ছে কি প্লাস। তার মানে হচ্ছে আমরা বুঝলাম যে একই জাতীয় চিহ্ন সর্বদা যোগ হয় কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হয় না, যে চিহ্ন থাকবে সেই চিহ্নই কি আমরা বসিয়ে দেব। তারপরে আমরা চলে আসি বিয়োগ, তারপর চলে আসি কি বিয়োগ। বিয়োগ হচ্ছে বিপরীত জাতীয় চিহ্ন বিয়োগ হবে সর্বদা, কি হবে বিপরীত জাতীয় চিহ্ন হবে। বিপরীত জাতীয় চিহ্ন বিয়োগ হবে বড় সংখ্যার চিহ্ন বসবে। এখন চিহ্ন কোনটা বসবে বড় সংখ্যা। যেমন আমি প্রথমে লিখলাম 12, তারপর লিখলাম কি -4। তাহলে দেখো তো বিপরীত জাতীয় সংখ্যা 12 এর পূর্বে কোনো চিহ্ন নাই, তার মানে হচ্ছে প্লাস আছে, ঠিক আছে? কোনো চিহ্ন না থাকলে কি প্লাস। তাহলে এই যে 12 প্লাস এর আর 4 হচ্ছে মাইনাস এর, তাহলে বিপরীত জাতীয় সংখ্যা আমার এখানে কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে। তাহলে যদি বিয়োগ করে 12 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে কত হবে 8 হবে। এখন কোন সংখ্যার চিহ্ন হবে বড় সংখ্যার চিহ্ন হবে। তাহলে কোন চিহ্নটা কার মনে রাখবা, প্রত্যেকটা যে সংখ্যা রাখবে তার বাম দিকে যে চিহ্ন থাকবে সেটা হচ্ছে কি তার চিহ্ন। এই মাইনাসটা হচ্ছে 4 এর, আর এই 12 এর বাম দিকে কোনো চিহ্ন নেই, তার মানে হচ্ছে কি এই প্লাস হচ্ছে কি 12 এর বাম দিকে কোনো চিহ্ন না থাকলে সেটাকে মনে মনে আমরা কি ধরে নেব প্লাস ধরে নেব। তাহলে আমার এখানে কি বসাতে হবে +8। তাহলে বড় সংখ্যা হচ্ছে 12, এজন্য বড় সংখ্যার চিহ্ন বসাইলাম। এখন আমি যদি লিখি সেম একই জিনিস, আমি যদি কি -12 লিখি আর +4 লিখি, তাহলে এখানে কি বিপরীত জাতীয় চিহ্ন, এটা মাইনাস এটা প্লাস, তাহলে আমার কি হবে যোগ হবে না বিয়োগ হবে বলো তো বিয়োগ হবে। তাহলে 12 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে এটাও কি হবে 8 হবে। এখন বলো তো প্লাস হবে না মাইনাস হবে? নিশ্চয়ই বুঝতে পারছো সেটা কি হবে মাইনাস হবে, কারণ এখানে 4 বড় না 12 বড় 12 বড়, কারণ 12 এর চিহ্ন হচ্ছে মাইনাস, এজন্য আমার কি হবে মাইনাস হবে। তাহলে যোগ এবং বীজগণিতের যোগ এবং বিয়োগের শর্ত আমরা বুঝতে পারছি।
ওকে, এবার আমরা চলে যাব এই যে প্রশ্ন আছে প্রশ্নের উত্তরে। তাহলে আমার এখানে কি আছে, এখানে শূন্য স্থান আছে এবং এখানে কি আছে 15 আছে। তাহলে এখানে -10 হতে হবে। आंसर কি হতে হবে, আমি প্রথমে आंसरটা লিখে ফেলি। आंसर হতে হবে -10 আর এখানের মধ্যে কি আছে -15 আছে। কি আছে 15। তাহলে আমার এই 15 থেকে কত কমবে, 5 কমলে আমার কি হবে 10 হবে। তাহলে আমি প্রথমে 5 লিখে ফেলি, 15 থেকে যদি কি এখন যে 5 লিখবো সেটা প্লাসে লিখবো না মাইনাসে লিখবো, কারণ আমার 15 থেকে 5 বিয়োগ করলে অর্থাৎ কমলে আমার কি হবে 10 হবে। তাহলে যদি 10 হয় তাহলে আমার কি করতে হবে, এখানে বিয়োগের ফাংশন আসবে। তাহলে বিয়োগ মানে হচ্ছে কি বিপরীত জাতীয় চিহ্ন আসবে। যেহেতু 15 এখানে মাইনাসের, তাহলে 5 অবশ্যই কি হতে হবে প্লাসের হতে হবে। কি হতে হবে, প্লাসের হতে হবে। তাহলে আমরা এই যে 15 থেকে যদি আমি 5 বিয়োগ করি তাহলে 10 হবে। কোন সংখ্যার চিহ্ন হলো, 5 হচ্ছে ছোট সংখ্যা আর 15 হচ্ছে কি বড় সংখ্যা। বড় সংখ্যা অন্যর চিহ্ন হচ্ছে কি মাইনাস, এর জন্য আমার এখানে কি হলো মাইনাস হলো। এটা বুঝতে পারছি। উত্তরটা কি হলো, আমার এই যে ফাঁকা বক্স আছে এই বক্সের মধ্যে কি আসলো, বক্সের মধ্যে হচ্ছে কি 5। তার মানে আমার উত্তরটা কি হবে 5 হবে। আমরা কি বুঝতে পারছি? ওকে, এবার আমরা চলে আসবো পরের যে টপিকটা আছে সেটাতে। এখানে আমার একটা দেখো, এখানের মধ্যে কিছু শর্ত দেওয়া আছে। -8, -7, -8, -9 তিনটি পূর্ণ সংখ্যা দেওয়া আছে। ঋণাত্মক তিনটি কি পূর্ণ সংখ্যা দেওয়া আছে। এর আলোকে আমার নিচের কি দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে। এই যে 4 নাম্বার 5 নাম্বার দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে। আমার প্রশ্ন বলছে প্রথম সংখ্যার সাথে, প্রথম সংখ্যা কি -7, তাহলে আমি প্রথম সংখ্যাটা আগে লিখে নিলাম। সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক, তাহলে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক আমি লিখলাম। দ্বিতীয় সংখ্যা যোগাত্মক মানে হচ্ছে যোগ। এই যে দ্বিতীয় সংখ্যা হচ্ছে -8 যোগাত্মক। এরপরে কি বলছে, যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে, তাহলে এই যে এটা হচ্ছে কি যোগাত্মক পর্যন্ত আসলাম। যোগাত্মক মানে হচ্ছে যোগ। আর দ্বিতীয় সংখ্যার কি বলছে, এই যে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা, তাহলে এটা হচ্ছে যোগাত্মক সংখ্যা আর বিপরীত সংখ্যা মানে হচ্ছে তার পূর্বে আবার একটা কি দিতে হবে, মাইনাস দিতে হবে। কি দিতে হবে, একটা মাইনাস দিতে হবে। আমি বুঝতে পারছি, আবার আমি ক্লিয়ার করতেছি। বলছে প্রথম সংখ্যার সাথে, আমি প্রথম সংখ্যা কি লিখলাম -7 লিখলাম, এইটুকু বুঝতে পারছো। তারপরে বলছে সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক, এই যে দ্বিতীয় সংখ্যা হচ্ছে -8, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে কি এই যে দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে কি -8, তাহলে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক, যোগাত্মক মানে হচ্ছে যোগ, বিপরীত সংখ্যা, তাই এই যে -8 আছে তার বিপরীত সংখ্যা হচ্ছে এই যে এটা। -8 এর বিপরীত সংখ্যা হচ্ছে কি, অর্থাৎ যে সংখ্যারই বিপরীত সংখ্যা বলবে তার পূর্বে আমার একটা কি দিতে হবে, মাইনাস দিতে হবে। তাহলে আমার হচ্ছে যোগাত্মক, এই যে -8 তার বিপরীত সংখ্যা হচ্ছে কি এর পূর্বে একটা মাইনাস। তাহলে এই যে আমার কি এখানে যদি কাজ করি, তাহলে এখানের মধ্যে প্রথমে আমরা কাজ করব। প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, তাহলে প্রথমে কি লিখবো, এই -7টা লিখে ফেলি। -7 প্লাসে মাইনাসে মাইনাস, এই যে ব্র্যাকেটের ভিতরে মাইনাস এর কাজ কিন্তু আমরা এখনো কি করিনি। এরপরে কাজ করব আবার এই ব্র্যাকেটের ভিতরে কাজ করব। তাহলে আমি -7টা রেখে দিলাম। -7 আছে কি হয়, আমরা জানি একই জাতীয় চিহ্ন গুণ করলে কি হয়, প্লাস হয়ে যায়, +8। এখন দেখো এটা হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে কি প্লাস, তাহলে বিপরীত জাতীয় চিহ্ন যোগ হবে না বিয়োগ হবে, আমরা অবশ্যই বুঝে গেছি সেটা কি হবে, বিয়োগ হবে। কারণ এটা প্লাস আর এটা হচ্ছে কি মাইনাস, বিপরীত জাতীয় সংখ্যা সব সময় কি হয়, বিয়োগ হয় আর বড় সংখ্যার চিহ্ন বসে। তাহলে 8 থেকে যদি 7 চলে যায় তাহলে কত থাকে, 1 থাকে। বড় সংখ্যা কত, 8, বড় সংখ্যা কত 8, এটার চিহ্ন হচ্ছে কি প্লাস। আমি কি প্লাসটা দিলেও পারি না দিলেও কি পারে, মাইনাস অবশ্যই দিতে হবে। প্লাস হলে কি না দিলেও কি কোনো সমস্যা। তাহলে এটার আনসারটা হচ্ছে কি 1, আনসারটা কি হবে, এই যে এটা আনসার, এটার আনসারটা হচ্ছে 1। তোমাদের যে বইয়ের অপশন আছে, অপশনের মধ্যে কি দেওয়া আছে, এই যে অপশনের মধ্যে কি এটা 1 দেওয়া আছে, এটা 1 দেওয়া আছে, ঠিক আছে। একটা কি হবে মাইনাস হবে এটার মধ্যে, ঠিক আছে। এই যে তোমার যে 2 নাম্বার কোশ্চেনটা আছে এটার মধ্যে কি দুইটা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে ক নাম্বারে 24 দেওয়া আছে, ঘ নাম্বারেও 24 দেওয়া আছে, ঠিক আছে। একটা কি হবে -24 হবে। তাহলে এরপরে আমরা চলে আসবো 5 নাম্বার কোশ্চেনে। কত নম্বরে, 5 নাম্বার কোশ্চেন। আমরা প্রশ্ন যদি বুঝতে পারি তাহলে কি উত্তর অলমোস্ট কি হয়ে যায়। তাহলে আমার কি করতে হবে, প্রশ্ন বুঝতে হবে। প্রথম কাজ হচ্ছে কি আমার প্রশ্ন মনোযোগ দিয়ে বুঝতে হবে। বলছে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগাত্মক, তাহলে আমার প্রথম আর তৃতীয় সংখ্যা আগে খুঁজে বের করতে হবে। এখানের মধ্যে প্রথম সংখ্যা কোনটা, প্রথম সংখ্যা হচ্ছে -7 আর তৃতীয় সংখ্যা হচ্ছে কি -9। তাহলে প্রথম সংখ্যা ও তৃতীয় সংখ্যা যোগাত্মক বিপরীত সংখ্যা,
তাহলে আমার কি প্রথম সংখ্যা এবং তৃতীয় সংখ্যার যুগাত্মক বিপরীত সংখ্যা, কি বলছে যুগাত্মক কি বিপরীত সংখ্যা। তাহলে প্রথম সংখ্যার যুগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে কি কত, এই যে 7, তাহলে তার যুগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে কি এই যে -7 এর যুগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে কত, এর পূর্বে একটা মাইনাস দিয়ে দিলাম। আর তৃতীয় সংখ্যা যেটা এটার যুগাত্মক বিপরীত হচ্ছে কি এ হচ্ছে কি মাইনাস। ওকে, তাহলে -9, তাহলে -9 এর যুগাত্মক বিপরীত হচ্ছে কি, এর পূর্বে আবার আরেকটা কি দিতে হবে, মাইনাস দিতে হবে। আচ্ছা, তাহলে প্রথম ও তৃতীয় সংখ্যার যুগাত্মক বিপরীত সংখ্যা, তাহলে যুগাত্মক বিপরীত সংখ্যার যোগফলের সাথে, কার সাথে, যোগফল। যোগফল মানে হচ্ছে কি আমি এখানে কি করতে হবে, আবার কি করতে হবে, যোগ করতে হবে। হ্যাঁ, যোগফলের সাথে আমার কি করতে হবে, দ্বিতীয় সংখ্যা যোগ করলে, কোন সংখ্যা যোগ করতে হবে, দ্বিতীয় সংখ্যা। আর দ্বিতীয় সংখ্যাটা কত আছে, -8, তাহলে আমি দ্বিতীয় সংখ্যাটা কি করে দিলাম, যোগ করে দিলাম। দ্বিতীয় সংখ্যাটা কি যোগ করে দিলাম। এখন যোগ করার পরে আমার যোগফল কি হবে, আমার যোগফল কি এ হলে, যোগফল যদি কি হয় এ হয়, তাহলে আমার আনসারটা কি কি হবে। তাহলে এটা আমরা আগে যোগ করব, এটা আমরা যোগ করব, যোগ করার পরে যোগ করব, এটা আমরা সরল করব, তারপরে আমরা দেখব যে আনসার কি হয়। তাহলে এটা আমরা যদি সমাধান করি, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, +7। এখানে দেখো আমরা একসাথে এখন একটু অ্যাডভান্স কাজ করব। কি করব, অ্যাডভান্স কাজ। প্রথমে আমরা ব্র্যাকেটের বাইরে কাজ করি, প্লাসে মাইনাসে কি হয়ে গেছে, বিপরীত চিহ্ন মাইনাস হয়ে গেছে, এটা বুঝতে পারছি তো। প্লাসে মাইনাসে কি, এই যে এই দুইটা আছে, এই দুইটা মিলে কি হয়ে গেছে, দুইটা মিলে কি প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে। এই ব্র্যাকেটের ভিতরে দেখো আরেকটা মাইনাস আছে, তাহলে এই প্লাসে মাইনাসে মাইনাস, আবার এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আমি কি এইটুকু বুঝাতে পারছি, আমরা অ্যাডভান্স একসাথে একটু কাজ করছি, ঠিক আছে। তাহলে এইটুকু পর্যন্ত শেষ। এরপরে আবার কি আছে, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে কি মাইনাস। তাহলে আমরা এখানে যদি কাজ করি, তাহলে এইটুকু এই জায়গাটুকু আমি মুছে দিই। হ্যাঁ, ওকে, তাহলে আমার কি করতে হবে, এটা কি হয়ে গেছে, একাধিক সংখ্যা 2 এর অধিক হয়ে গেছে না, 2 এর অধিক যদি হয়ে যায়, তাহলে প্রথমে যোগের গুলা কি করব, আলাদা করে আমরা যোগ করব, বিয়োগের গুলা কি করব, বিয়োগ করব। প্রথমে যোগের কাজ করব। দেখো 7, এটার পূর্বে কোনো চিহ্ন নেই, তার মানে সে হচ্ছে কি যোগ, এই 9 তার পূর্বে কি প্লাস আছে, সেও কি যোগ। যদি যোগ করি 7 আর 9 যদি যোগ করি, তাহলে যোগ করলে কত হবে, 16, আর এখানে হচ্ছে -8 সমান সমান। তাহলে এখানে 16 হচ্ছে প্লাসের, আর এটা হচ্ছে কি মাইনাসের। তাহলে 16 থেকে যদি 8 চলে যায়, তাহলে সেটা কত থাকবে, 8 থাকবে। বড় সংখ্যার চিহ্ন হচ্ছে 16, হচ্ছে বড় সংখ্যা, তাহলে 16 প্লাসের, তাহলে এখানে কি হবে, প্লাস, প্লাস দিলে হবে, না দিলেও হবে। তাহলে এখানে কি হলো, 8 হলো, কি হলো। তাহলে আমার এখানে বলছে কি যোগফল যদি কি এ হয়, তার মানে হচ্ছে a ইকুয়াল, আমার আনসারটা হইছে 8। আমার এই যে a ইকুয়াল আনসারটা হচ্ছে কি 8। তাহলে আমার এখানের মধ্যে বের করতে হবে কোনটা সঠিক। এই যে a এর মানটা এখানে বলছে a <5, মানে হচ্ছে এই যে এখানে আমার কি করতে হবে, <> এর চিহ্নটা বসতে হবে। এই চিহ্নটা আমরা আগে বুঝে নিই। এই যে আমি এখানে কি দিলাম, এই চিহ্নটার নাম হচ্ছে কি লেস দেন, এই চিহ্নটার নাম হচ্ছে কি লেস দেন। তাহলে এই চিহ্নটা বুঝতে হলে মনে রাখতে হবে, দেখো এই যে এটা হচ্ছে খোলা অংশ, এদিক থেকে প্রসারিত না, তাহলে এটা হচ্ছে বড়, এদিকে যেটা থাকবে সেটা হচ্ছে কি বড়, আর এদিকে যেটা থাকবে এটা হচ্ছে কি ছোট। আমি কি বুঝাতে পারছি? এই যে দেখো এটা হচ্ছে প্রসারিত অংশ, এই জন্য এদিকে যে সংখ্যাটা থাকবে সেটা হবে বড়, আর এদিকে যেটা থাকবে সেটা হচ্ছে কি ছোট, এটা হচ্ছে কি লেস দেন। আমি যদি লিখি গ্রেটার দেন, তাহলে বলো তো কোন দিকে বড় হবে, কোন দিকে ছোট হবে। যেহেতু প্রসারিত অংশ এদিকে, তার মানে এদিকটা কি হবে, বড় হবে, আর এদিকটা কি হবে, ছোট হবে। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, তাহলে আমার এর ভ্যালু হচ্ছে কি 8, এর ভ্যালু হচ্ছে কি 8। তাহলে এখানে বলছে -5, অর্থাৎ এর ভ্যালুটা -5 থেকে ছোট, এর ভ্যালুটা -5 থেকে কি ছোট। মূলত কি এ -5 থেকে ছোট না, এ হচ্ছে কি 8 এর সমান। কার সমান? 8 এর সমান। তাহলে -5 থেকে ছোট, এই কথাটা কি মিথ্যা, তাহলে এই কথাটা কি মিথ্যা, এটা ক্রস। এরপরে আমরা চলে আসতেছি, এরপরে আমার যে অপশন আছে সেই অপশনের মধ্যে বলছে a greater than -90। তাহলে এই যে গ্রেটার দেন মানে হচ্ছে কি বড়, তাহলে এদিকে সংখ্যাটা হচ্ছে কি বড় হবে। তাহলে -90 থেকে 8 বড় না ছোট? অবশ্যই বড়। কারণ হচ্ছে দেখো 8 হচ্ছে প্লাসের, আর -90টা হচ্ছে কি মাইনাসের। মাইনাসের যত বড় সংখ্যাই হোক সেটা কি 0 থেকেও ছোট, সেটা কি 0 থেকেও ছোট। তাহলে এটা হচ্ছে সঠিক। আমরা এই পর্যন্ত কি পাইলাম, এটা সঠিক। এরপর এটাতে চলে আসি,
97 থেকে বড়, তাহলে এই যে এ আছে এটা কি বলছে 97 থেকে বড় না, এটা 97 থেকে বড় না, মাত্র 8। 97 থেকে সেটা কি বড় না, এটাও কি ভুল। এখানে বলছে -97 থেকে ছোট না, এটা -97 থেকে কি ছোট না, বড়, সেটা -97 থেকে কি বড়, কারণ এটা হচ্ছে কি 8, তাহলে এইটাও কি ভুল। তার মানে আমার সঠিক উত্তর হচ্ছে কি a গ্রেটার দ্যান -90, অর্থাৎ -90 থেকে 8টা হচ্ছে কি বড়, এটা হচ্ছে কি আমার সঠিক উত্তর। এরপরে আমরা চলে যাব, আমার এই 4 5 শেষ, এরপর হচ্ছে 6 নাম্বার। 6 নম্বরে বলছে a ইকুয়াল 45 মাইনাস, তারপর ব্র্যাকেটের ভিতরে হচ্ছে -11 এবং b ইকুয়াল 57 প্লাস ব্র্যাকেটের ভিতরে হচ্ছে -4 হলে, তাহলে আমরা কোনটা সঠিক? a ইকুয়াল 56, b ইকুয়াল হচ্ছে -53, আর এরপর 3 নাম্বার হচ্ছে a b ইকুয়াল 3। তাহলে আমরা এই যে দুইটা আছে, এই দুইটা অংশ যদি সমাধান করে ফেলি, তাহলে কোনটা উত্তর সেটা আমরা কি বুঝে যাব। তাহলে প্রথমে আমরা লিখব a ইকুয়াল 45 মাইনাস, তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতরে -11, তাহলে আমরা a এর ভ্যালুটা আগে বের করে নেব। কার ভ্যালু? এর ভ্যালু। তাহলে a ইকুয়াল 45 মাইনাস -11 ইকুয়াল 45 মাইনাসে কি হয় প্লাস, সেটা আমরা জানি 11, এটাও প্লাস আর এটাও প্লাস, তাহলে কি হয়ে যাবে যোগ হয়ে যাবে। 1 আর হচ্ছে 5 যোগ করলে 6, 1 আর 4 যোগ করলে সেটা হচ্ছে কি 5, তাহলে আমার आंसरটা হচ্ছে a এর ভ্যালুটা কত 56। এখন b ইকুয়াল b এর ভ্যালুটা বের করব। b ইকুয়াল হচ্ছে 57 প্লাস ব্র্যাকেটের ভিতরে হচ্ছে কি -4, তাহলে সেটা যদি আমরা সমাধান করি, তাহলে 57 প্লাসে মাইনাসে -4, তাহলে বিপরীত যদি চিহ্ন, এটা প্লাস এটা মাইনাস, তাহলে কি হবে বিয়োগ হবে। তাহলে 57 থেকে যদি 4 চলে যায়, তাহলে 7 থেকে যদি 4 চলে যায় তাহলে কত 3, আর 5 এর 5, তাহলে কোন সংখ্যার চিহ্ন পরে বড় সংখ্যা? বড় সংখ্যা হচ্ছে কি 57 হচ্ছে প্লাস, তোমরা প্লাস দিলেও পারো না দিলেও কি পারো, কারণ হচ্ছে কি কোন সংখ্যার বাম দিকে প্লাস না দিলেও কি সেটা প্লাস, কিন্তু মাইনাস হলে অবশ্যই দিতে হবে। তাহলে আমি a এর ভ্যালুও পেয়ে গেলাম, b এর ভ্যালুও পেয়ে গেলাম। এখন এখানের মধ্যে আমরা কি করব? অ্যাপ্লাই করব। a ইকুয়াল 56, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তার মানে হচ্ছে কি এটা সঠিক। তারপর b ইকুয়াল হচ্ছে -53, এটা হচ্ছে ভুল, এটা হচ্ছে কি ভুল, কারণ আমার आंसर কি হইছে? आंसर হচ্ছে কি প্লাস 53 হইছে। এরপর a - b ইকুয়াল হচ্ছে কি 3, এটা সঠিক কিনা আমরা দেখব। a থেকে আমরা কি করব? b বিয়োগ করব, তাহলে a - b, তাহলে a এর ভ্যালুটা কত? a পাইছিলাম 56 মাইনাস b কত পাইছিলাম 53, তাহলে আমি যদি বিয়োগ করি, আমি এর যদি প্লাস এর এবং এটা মাইনাস এর, তাহলে আমরা কি করতে বিয়োগ করতে হবে। 6 থেকে যদি 3 চলে যায় তাহলে হচ্ছে কি 3, 5 থেকে যদি 5 চলে যায় তাহলে সেটা হচ্ছে কি 0, ঠিক আছে, তাহলে আমার आंसरটা হচ্ছে 3। তাহলে a - b = 3, এটাও সঠিক। তার মানে হচ্ছে কি 1 আর 3 সঠিক। 1 3 কোন জায়গায় আছে? 1 2 1 3, তার মানে হচ্ছে আমার সঠিক হচ্ছে এইটা, 1 আর 3 সঠিক। আমাকে বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? আচ্ছা ঠিক আছে। তাহলে আজকে আমরা যেহেতু নতুন গণিত ক্লাস শুরু করছি, ক্লাস যদি ভালো থাকে তাহলে অবশ্যই কি করবা, লাইক কমেন্ট শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবা। আর অবশ্যই ক্লাসটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা, ঠিক আছে। তাহলে আমরা এখন চলে যাব সবশেষ প্রশ্ন উত্তরে। সবশেষ প্রশ্ন হচ্ছে চিত্রের চিহ্নিত অংশে আছে, তাহলে এই যে চিত্র আছে এটা একটা সংখ্যা রেখা, এটার মধ্যে কি আছে সেটা আমরা বুঝবো। এখানের মধ্যে দেখো শুরু হইছে কি দ্বারা? 0, তারপরে 0 পরে কি আছে 1 2 3 4, তাহলে এই যে এটা কোন দিকে আছে? এই যে এদিক থেকে শুরু হয়ে কি এদিকে গেছে না? এদিকে গেছে। তাহলে 0 থেকে 0 1 2 3 4, এগুলো কি ধরনের সংখ্যা? সংখ্যা আমরা বলছিলাম না দুই প্রকার, একটা হচ্ছে কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা আর হচ্ছে কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এগুলো তো সবগুলা কি পূর্ণ সংখ্যা, তাহলে এগুলোর পূর্বে যেহেতু মাইনাস চিহ্ন নাই তার মানে তারা হচ্ছে কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এর উত্তরটা কি হবে? এই যে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে কি উত্তর। বুঝতে পারছি? আচ্ছা, এবার আমরা চলে যাব 8 নম্বর অঙ্কতে। কত নম্বরে? 8 নম্বর। এগুলো হচ্ছে কি আমরা এমসিকিউ শেষ করলাম। এখন 8 নম্বরে যে অঙ্কগুলো আছে আমরা কি করব? এই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। আমরা একটু বোর্ডটা খালি করে নেই। ওকে, আমরা কোন নাম্বার आंसर করতে সেটা হচ্ছে কি 35 - 20। তাহলে 35 হচ্ছে প্লাসের আর 20 হচ্ছে কি মাইনাসের, বিপরীত চিহ্ন কি হবে? যোগ হবে না বিয়োগ হবে? তাহলে 35 থেকে যদি আমার 20 চলে যায়
তাহলে আমার কত হবে 15 কত 15 এটা প্লাস হবে না মাইনাস হবে বলো তো প্লাস হবে কারণ হচ্ছে কি 35 হচ্ছে বড় সংখ্যার চিহ্ন বসবে প্লাস দিলেও হবে না দিলেও হবে তারপর আমরা চলে যাচ্ছি খ নাম্বারে কি আছে 72 মাইনাস 90 তাহলে এটাও বিপরীত চিহ্ন 72 হচ্ছে কি প্লাস আর 90 হচ্ছে কি মাইনাস তাহলে আমরা কি করতে হবে বিয়োগ করতে হবে 90 থেকে যদি আমরা 72 বিয়োগ করি আমরা আলাদাভাবে বিয়োগ করে ফেলতে পারি ঠিক আছে 10 থেকে 2 চলে গেলে 8 তাহলে 1 18 অর্থাৎ আমরা আলাদা বিয়োগ করব আলাদা বিয়োগ করে এখানে বসাই দেব এখন দেখতে হবে কোন সংখ্যার চিহ্ন বসবে বড় সংখ্যা হচ্ছে কি 90 চিহ্নটা কি মাইনাস এজন্য আমরা এখানে কি দিতে হবে অবশ্যই মাইনাস দিতে হবে তারপর আমরা চলে আসি গ নাম্বারে কি আছে -20 তারপর হচ্ছে কি -13 তাহলে আমার এখানে হচ্ছে কি এখানে প্লাস আছে প্লাস মাইনাসে -20 -13 তাহলে দুটোটা যেহেতু -20 -30 তাহলে একই জাতীয় চিহ্ন সর্বদা কি হয় যোগ হয় চিহ্নের কোনো পরিবর্তন হয় না তাহলে আমি এখানে যদি যোগ করি 13 আর 20 হচ্ছে কি 33 চিহ্নের কোনো পরিবর্তন হবে না যে চিহ্ন আছে সেই চিহ্নই আমার কি করতে হবে বসাতে হবে এরপর যদি আমরা ঘ নাম্বারে চলে আসি ঘ নাম্বারে হচ্ছে কি -15 তারপরে হচ্ছে কি মাইনাস এখানে একটা ব্র্যাকেট হবে 18 তাহলে এখানে ব্র্যাকেটের পূর্বে কোনো চিহ্ন নাই তাহলে মানে হচ্ছে কি প্লাস তাহলে প্লাস এ মাইনাস হচ্ছে কি -15 মাইনাসে প্লাস 18 বিপরীত জাতীয় চিহ্ন তাহলে কি হবে বিয়োগ হবে 18 থেকে যদি 15 চলে যায় তাহলে কত হবে 3 এটা প্লাস হবে না মাইনাস হবে প্লাস হবে কারণ বড় সংখ্যা হচ্ছে কি 18 ঠিক আছে বড় সংখ্যার চিহ্ন বসাতে হবে আর বাকি যে দুইটা আছে ও থেকে কি চ দুইটা এই দুইটা হচ্ছে কি তোমাদের জন্য কি হোমওয়ার্ক এই দুইটা কি থাকবে তোমাদের জন্য হোমওয়ার্ক অবশ্যই হোমওয়ার্ক করে কমেন্ট সেকশনে কি জানাবা তাহলে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম